আলোচনা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাইবান্ধায় নাট্য ও সাংস্কৃতিক সংস্থা মিলনায়তনে পালিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী। সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকালে স্কয়ার গ্রুপ এবং মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী জুলাই আন্দোলনের শহীদ ও মাইলস্টোন স্কুলের ছাত্র শিক্ষক সহ নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, প্রবীণ সাংবাদিক ও ডায়াবেটিক হাসপাতালের সভাপতি গোবিন্দলাল দাস, উদীচীর গাইবান্ধার সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, উন্নয়ন কর্মী আবু সায়েম, মোহাম্মদ জান্নাতুন নূর রিশাদ, নাট্য সংগঠক আলমগীর কবির বাদল, সাংবাদিক আফরোজা লুনা, কেবল অ্যাসোসিয়েশন গাইবান্ধা সাধারণ সম্পাদক রমজান আলী, সামাজিক সংগ্রাম কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলাল আহমেদ সহ অন্যরা। পরিচ্ছন্ন সংবাদ পরিবেশনা দেখে থাকি এবং সেগুলো সুন্দর, বিশেষ করে স্পোর্টস রিপোর্টটা খুব ভালো করে। মাছরাঙা টেলিভিশন যে নামটি দিয়েছে মাছরাঙা টেলিভিশন, এটি আসলে বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতির একটি ধারক বাহক হিসাবে আমি মনে করি। সংবাদ প্রচারের ক্ষেত্রে নয়, অন্যান্য অনুষ্ঠানের বৈচিত্র্যতার জন্য দর্শকপ্রিয়তা পেয়েছে। ঐতিহাসিক কিছু সিনেমার বাংলা ডাবিং করে প্রচার করা হয় মাছরাঙা টেলিভিশনে। উল্লেখযোগ্য আর্তগ্রুল এই 14 বছর, আরও 14 বছরের থেকে আগামী যে বছরগুলো, অনাগত বছরগুলো আরও সুন্দর হবে। মাছরাঙা তারা আরও এগিয়ে যাবে, বাংলাদেশের গণমানুষের বিভিন্ন তথ্য, সমস্যা, সম্ভাবনার তথ্য উপস্থাপন করবে। পরে অতিথিরা বর্ষপূর্তির কেক কাটেন এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাছরাঙা নিউজ ডেস্ক।